তিনি ২১-এর সংকলনের সাহসী নির্মাতা, সাম্প্রতিক ঘটনার বিদগ্ধ ভাষ্যকার, প্রগতিশীল সাহিত্য আন্দোলনের নিবেদিত সংগঠক, সমকাল গোষ্ঠীর মধ্যমণি কিংবা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সত্যভাষী গবেষক। কথা বলছি বাংলাদেশের একজন প্রথিতযশা সাহিত্যিক, কবি, সাংবাদিক, সমালোচক, অনুবাদক হাসান হাফিজুর রহমান সম্পর্কে। সাংবাদিকতা চর্চা এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি হাসান হাফিজুর রহমান বিভিন্ন সামাজিক রাজনৈতিক কাজে জড়িত ছিলেন। ১৯৫২ সালে তিনি কুমিল্লায় অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং পাকিস্তান সাহিত্য সংসদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক হন এবং ডাকসুর মাসিক ম্যাগাজিন স্পেকট্রা সম্পাদনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াবস্থায় হাসান হাফিজুর রহমান সাংগঠনিকভাবে যেমন সক্রিয় ছিলেন, তেমনি ছিলেন নিজস্ব মতের উপর দৃঢ়। রাজনৈতিক দলের সাথে সংস্রব থাকলেও নীতিতে একেবারে অটল। তিনি বলেন, বিএ পড়ার সময় সব হলের নির্বাচনী ইস্তেহার আমিই লিখতাম। এ সময়ই কমিউনিস্ট পার্টির সাথে জড়িত হই। সদস্য ছিলাম না, সাংস্কৃতিক ফ্রন্টে কাজ করতাম। আরও বলেন, কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ হয় ১৯৫০ সালে। কোনো রাজনৈতিক কাজ করিনি, সাংস্কৃতিক পর্যায়ে কাজ করতাম। ৩টি গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত ছিলাম, সেখানে জ্ঞান চক্রবর্তীর মতো ব্যক্তিও উপস্থিত ছিলেন। কমিউনিস্ট পার্টির নীতির সাথে কোনোদিন আমার পুরোপুরি বনত না। কাশ্মীর ইস্যু নিয়ে তর্ক করেছি। ছাত্র ইউনিয়নের ভাগ হবার সময়ও আমি সেটা সমর্থন করতে পারিনি। রাজনৈতিক সংগঠনের নীতি কিংবা মতাদর্শের সঙ্গে কখনো আপোষ করেননি। তিনি আত্মসচেতন মানুষ এবং আমৃত্যু আত্মজিজ্ঞাসাকে কখনো খারিজ করে দেননি। সাংস্কৃতিক সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইতেন হাসান হাফিজুর রহমান। বন্ধুদের মধ্যে থেকেও সাহিত্য চিন্তায় তাঁদের তেমন প্রভাব পড়েনি। সবাইকে সাহায্য করতেন। তার সম্পর্কে কবি ও সাংবাদিক শামসুর রহমান বলেন, সহজেই তিনি যে কোনো মানুষকে আপনজন বলে গ্রহণ করতে পারতেন। এজন্যই তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে লোকপ্রিয়। তাঁর ব্যবহারে এমন এক সহজ সুন্দর মাধুর্য ছিল যে যিনি তাঁর সংস্পর্শে এসেছেন তিনি তাঁকে ভালো না বেসে পারেননি। হাসান সাহিত্যপত্র সমকাল সম্পাদনায় সিকান্দার আবু জাফরের সহযোগী ছিলেন। ছিলেন সংস্কৃতি সংসদের সভাপতিও। পাকিস্তানি শাসক চক্র কর্তৃক বাংলা বর্ণমালা ও বানান সংস্কার এবং পাকিস্তানের আদর্শ পরিপন্থী বলে রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে তিনি অংশগ্রহণ করেন। বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতির প্রতি হাসান হাফিজুর রহমানের আজীবন অনুরাগ ছিল। ১৯৭১ সালে কুমিল্লার এক গ্রামে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন হাসান হাফিজুর রহমান। তিনি পাকিস্তানি আমলে পাকিস্তানিদের নিয়ন্ত্রিত পত্রিকায় সাংবাদিকতা করলেও গণচেতনা ও গণদাবির প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু ৭১-এর মুক্তিযুদ্ধ, এই দীর্ঘ পথ পরিক্রমার সার্বিক চেতনা সম্পর্কে হাসান নিজেও অত্যন্ত সচেতন ছিলেন। আর সে কারণে তার পক্ষে এইভাবে বলা সম্ভব হয়েছিল, যে মৌলিক চেতনা ভাষার অধিকার রক্ষায় আমাদের জাগ্রত করেছে তা স্বাধীনতা সংগ্রামেরও প্রেরণা। সেজন্য বলতে পারি, চরিত্রগত দিক থেকে ভাষা এবং স্বাধীনতা সংগ্রাম এক জাতের মূল্যবোধের ফসল। দুটোই মৌলিক অধিকার রক্ষা বা আদায়ের সংকল্পে উদ্বুদ্ধ। হাসানের কবিতায় এবং তাঁর কাব্যচেতনায় সেই উদ্ভাসনের একটি সামগ্রিক চিত্র আমরা দেখতে পাই। হাসান হাফিজুর রহমান সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ নানা পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। তন্মধ্যে পাকিস্তান লেখক সংঘ পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, সুফি মোতাহার হোসেন স্মৃতি পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, সওগাত সাহিত্য পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণ পদক, ২১শে পদক, স্বাধীনতা পুরস্কার অন্যতম।
অধ্যাপক রফিকুল্লাহ খানের মতে, কর্মী ও মানুষ হিসেবে একজন স্বাস্থ্যস্রষ্টার যে দায়বদ্ধতা, হাসান হাফিজুর রহমানের জীবন ও কর্মের মধ্য দিয়ে তার আদর্শরূপ প্রতিষ্ঠিত হয়েছে। হাসান হাফিজুর রহমান 1983 সালের 1 এপ্রিল রাশিয়ার মস্কোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 51 বছর। হাসান হাফিজুর রহমানের অপ্রত্যাশিত কবিতার ভূমিকা লিখতে গিয়ে কবি শামসুর রহমান বলেছিলেন, আমরা যারা ছিলাম হাসান হাফিজুর রহমানের কাছের মানুষ, আমরা যারা তাঁর প্রীতি ও সহৃদয়তার পরিচয় পেয়েছি সেই সংবেদনশীল শিল্পী মানুষটির বন্ধুতা, আমাদের অস্তিত্বের একটি অত্যন্ত প্রিয় অংশ বিলীন হয়ে গেছে তার আকস্মিক অকাল মৃত্যুর সঙ্গে সঙ্গে। মৃত্যুর ঠিক পূর্বে তাঁর শেষ লেখা কবিতায় হাসান বাংলার বাউলদের ধরনে বলেছিলেন, হাসান এত তারা কিসের, পরম গুরু যুগ যুগান্তে ফোটায় মুকুল, তার তো তাড়াহুড়ো নাই, বললাম শেষ, তার হাতে আছে যুগ যুগান্ত, আমার যে মোটেই সময় নাই।